হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ডিএসএলআর ক্যামেরা কীভাবে আপনারা পরিচালনা করবেন। যারা একেবারে একদম বিগিনার, মানে এর আগে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে নাই, তারা আজকের ভিডিওটা আপনারা দেখবেন। কারণ আজকের ভিডিওতে কীভাবে ডিএসএলআর ক্যামেরা ওপেন করতে হয়, অন করতে হয়, পিকচার তুলতে হয়, ভিডিওগ্রাফি করতে হয়, সব কিছু আপনারা জানতে পারবেন। কারণ অনেকেই আছেন ভাবছেন ডিএসএলআর ক্যামেরা কিনবেন, আবার অনেকেই আছেন অলরেডি কিনে ফেলছেন, কিন্তু কীভাবে ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করতে হয়, ভিডিওগ্রাফি করতে হয়, কোন মোড কী কাজ করে, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না। তো যারা ভাবছেন ডিএসএলআর ক্যামেরা কিনবেন, তারা কিন্তু চাইলেই আগেই আপনি শিখে নিতে পারেন। তাই আজকের ভিডিওটা অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা যেটা করব, আমরা ক্যামেরাটা অন করব। তো এখানে অন করার জন্য উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে অফ অ্যান্ড অন। তো এটা টেনে আপনি এখানে নিলে ক্যামেরাটা এই যে অন হয়ে গেছে। তো এই মোডে আপনারা পিকচার তুলতে পারবেন। মানে এই যে এখানে একটা শাটার মাউন্ট দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ম্যান মাউন্ট বা ক্যামেরা ডিসপ্লে মাউন্ট। তো এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার এখানে ডিসপ্লেতে আসছে, মানে আপনি কোন জায়গায় ভিডিওগ্রাফি করবেন। তো ভিডিওগ্রাফি করার জন্যে আপনি এখানে ক্লিক করে বা পিকচার তোলার জন্য এখানে ক্লিক করে আপনার ফোকাস ঠিক রেখে, মানে আপনি যেটা ফোকাস করবেন, যে জায়গাটা ফোকাস করবে, এখানে ফোকাস রিং ঘুরিয়ে বা যেখানে ডিএসএলআর ক্যামেরা যে পয়েন্ট থাকে, রিং পয়েন্ট, এটা ঘুরিয়ে আপনি কিন্তু ফোকাস ঠিক রেখে এখানে শাটার বাউন্ড আছে, যে এটাকে বলা হয় শাটার বাটন। তো এখানে ক্লিক করলে এই যে পিকচার উঠে গেছে। তো এখানে যদি ক্লিক করেন আবার, এই যে পিকচার উঠে গেছে। তো এভাবে আপনারা পিকচার তুলতে পারবেন। তো এবার কীভাবে ভিডিও করবেন, যারা ভাবছেন ভিডিওগ্রাফি করবেন, তারা কীভাবে ভিডিও করবেন, তার জন্য যে উপরে দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে যে অন থেকে একটা ভিডিও বাটন দেখেন, তো এখানে নিয়ে গেলে আপনার একটা ভিডিও মোড হয়ে যাবে। এই যে দেখেন ভিডিও মোড হয়ে গেছে। তো এখন যদি আমরা ভিডিও করি, আমরা যদি আমাদের লোকেশনটা ঠিক রাখি যে কোন জায়গায় কী হবে না হবে, তো আমরা ধরেন আমাদের ফোকাস ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফোকাস ঠিক আছে। এখন আমরা ভিডিওগ্রাফি করবো, তার জন্য জাস্ট এই যে উপরে আমি যেটাকে বলছিলাম ক্যামেরা মাউন্ট, এটার উপরে একটা ট্যাপ করলে বা ক্লিক করলে আপনার কিন্তু ভিডিওগ্রাফি শুরু হয়ে গেছে। এই যে দেখেন লাল বাতি জ্বলতেছে, এখানে যে দেখেন সেকেন্ড পার সেকেন্ড উঠতেছে, মানে ভিডিওগ্রাফি শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন। তো এবার বলা যাক যে ক্যামেরা যে অন্যান্য যে বাটনগুলো আছে, এই বাটনগুলো কী কী কাজ করে, কোনটা কী ধরনের কাজ করে। এখানে শুরুতে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ম্যানুয়াল বাটন। এই ম্যানুয়াল বাটনে আপনি যদি ক্লিক করেন, আপনার ক্যামেরার অপশনগুলো আসবে, মানে আপনার কোন ক্যামেরাতে কী অপশন আছে, কোনটা কীভাবে সেট করবেন, এখান থেকে করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে ইনফো কি, এটা এখন আপনার জানার প্রয়োজন নাই। যখন আপনি ক্যামেরা পরিচালনা করবেন বা ক্যামেরা কিনবেন, ব্যবহার করবেন, তখন আপনি নিজে নিজে শিখে যাবেন। তো সেমভাবে এদিকে যে কতগুলো বাটন দেখতেছেন, এগুলো অনেকটি আছে যেগুলো আপনাকে জানতে হবে, আর অনেক কিছু বাটন আছে এগুলো আপনার জানার প্রয়োজন নেই। তো প্রথমে যেটা জানবেন, এখানে একটা আছে, এটাকে ভিডিও স্কলার বলে। তো এটা যদি ক্লিক করেন, ভিডিওগ্রাফিতে চলে যেতে হবে। এটা যদি ক্লিক করেন, মানে লাইন 4টা করে ভিডিও দেখতেছেন, যদি আরেকটা ক্লিক করেন আরও বাড়বে। তো এভাবে মানে আপনি এখানে একসাথে ভিডিওগুলো দেখতে পারতেছেন, এই একটা সুবিধা এটা এখানে ক্লিক করে। আর যদি এখানে যে মাইনাসে ক্লিক করেন, মানে এটা ছোটো একটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানে এটাকে বলা হয় ভিডিও স্কলার মাউন্ট বা যে নামে ডাকে, এটা কোনো বিষয় না। তো এখানে যেগুলো দেখতেছেন যে মানে ভিডিও বাটন দেখতেছেন, একটা হচ্ছে ডিলেট। তো আপনি একটা ভিডিও করলেন বা ফটোগ্রাফি করলেন, তো আপনি ধরেন একটা এই ফটোগ্রাফি আপনি করলেন, এটা হচ্ছে আমাদের একটা ফটো বা ভিডিও, এটা আমি এখন ডিলিট করবো। ডিলিট করার জন্য এই যে জাস্ট এই যে ডিলিট বাটনটা দেখতেছেন, এই ডিলিট বাটনে আপনি একটা ক্লিক দেন। ক্লিক করার পর এই যে এটা ডিলিট হয়ে গেছে। সেমভাবে আপনি যদি এটাও ডিলিট করেন, আমি আবারও দেখাই, ক্লিক করেন, ডিলিট। তো এই হচ্ছে ঠিক মানে ক্যামেরার মোটামুটি সেটিংসগুলো। এখানে আরও কিছু যে অপশন দেখতে পারতেছেন যে এফবি, এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করে আপনার অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। প্লাস এফে আপনি যে মোডে যেগুলো পিকচার তুলছেন, এখানে ক্লিক করে দেখতে পারবেন। আর যে সেট, মানে আপনি ম্যানুয়ালি গেছেন, কোনো একটা অপশন ঠিক করছেন, তারপর যদি এখানে ক্লিক করেন, মানে সেট হয়ে গেল ক্যামেরা। তো আজকে আমি মূলত আপনাদেরকে প্রাইমারি লেভেলটা দেখানোর চেষ্টা করছি। ফিউচারে বা এরপরের ধাপে আমি চেষ্টা করবো আপনাদের আরও কিছু আপডেট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আরেকটা কিছু এখানে বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার যে ড্রায়াল মোড যেটাকে বলে। এখানে আপনার অনেকগুলো মোড দেখতে পাচ্ছেন, একটু হ্যাঁ, যেখানে আপনার এখানে অনেকগুলো অপশন দেখতেছেন। তো এই অপশনগুলো কী মানে কী বলবো, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনার প্রফেশনাল থেকে বেসিক লেভেলে যেতে হলে বা বেসিক থেকে প্রফেশনাল যেতে হবে, প্রত্যেকটা মোড আপনার ব্যবহার শিখতে হবে। তো প্রথমে আপনারা যারা ডিএসএলআর ক্যামেরা কিনবেন, তারা প্লাস
A+ মোড মানে অটো মোডে কাজ করবেন। অটো মোডে কাজ করলে আপনি যে কোনো ওয়েদারে ভিডিওগ্রাফি করতেছেন বা ফটোগ্রাফি করতেছেন, সেক্ষেত্রে হবে কি ক্যামেরা মানে কোন জায়গায় আলো বেশি দিতে হবে, কোন জায়গায় আলো কমাতে হবে, ক্যামেরা নিজে নিজে সেট করে নেবে বা ঠিক করে নেবে। এটাকে বলা হয় অটো মোড। এই অটো মোডে আপনারা যারা একেবারে একদম বিগিনার তারা এই মোডে কাজ করবেন। এছাড়া আর কিছু মোড আছে যে টিপি, AM, ম্যানুয়াল। তো ম্যানুয়াল মূলত একটা প্রফেশনাল ভার্সন। এটাতে মূলত যারা একেবারে প্রফেশনালি কাজকাম করবে, ভাবছে আমি DSLR ক্যামেরা সম্পর্কে সব কিছু জানি, জাস্ট এখন আমি DSLR ক্যামেরা কীভাবে ব্যবহার করতে হয় বা DSLR ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করব, ভিডিওগ্রাফি করব আমার পছন্দ মতো ক্যামেরা সেট করে দেবো, কারণ আমার মেধা বুদ্ধি দিয়ে আমি ঠিক করবো, তাহলে এই মোডটা আপনি ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার কলেজ লেভেল। আর A+ হচ্ছে আপনার প্রাইমারি লেভেল। সেক্ষেত্রে আপনারা আগে প্রাইমারি লেভেলটা যদি শিখেন বা টিপি করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি প্রাইমারি পাস করার পর আপনি হাই স্কুলে যাবেন, হাই স্কুল থেকে কলেজ লেভেলে যেতে পারবেন, যেটা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব কোন মোডটা এখানে ট্রায়াল মোডে কোন মোডটা কী কাজ করে। তার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, যেন পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওটা দেখতে পাই। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।